নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি 4টে ডিম। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর দেখো আমি কাঁটা চামচ দিয়ে ফেটাচ্ছি। কাঁটা চামচ দিয়ে কিন্তু ফেটালে খুব ভালো ফেটানোটা হয় এবং সুন্দরভাবে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমি এরকম একটা হাতা নিয়েছি, হাতার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম তেল। আর তেলটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি অল্প একটু ডিমের ব্যাটার ঢেলে দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখো ভেজে নেব। এই দেখো উল্টো সাইড করে দিলাম আর দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার ডিমটা এইভাবে ভাজা হয়ে গেল। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে একইভাবে আমি ঘুরিয়ে নেব। সবগুলো ডিম কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আমি এবার আদা রসুন ও পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচের বেশি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি আলুটাকে আলাদা করে ভাজবো না, আমি দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। আলু আর মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমাদের পরিবারে অনেক সময় সদস্য সংখ্যা বেশি হয় আর ডিমের সংখ্যা কিন্তু অনেক সময় কম থাকে, তাই এইভাবে কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। এখানে আমার মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে আমি এখানে মিশিয়ে দেব। মিনিট 15-20 মতন আমি এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো আমি মিনিট 15-20 পরে চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ঝোলের মধ্যে ভেজে রাখা ডিমগুলো এইভাবে একে একে দিয়ে দেব। আর আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর আমার পরিবারে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছো তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে আরও একটা অন্য রেসিপির সাথে। মূল্যবান সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।